তো যেহেতু নতুন কিনে আনলাম এইজন্য ওকে থাকতে দিতে হবে। এজন্য আমার যতই পরিশ্রম হোক না কেন আজকে এই বিকালের মধ্যে আমাকে কাজটা করতে হবে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমার বাড়িতে আরেকটা নতুন মেহমান আসলো আরকি। মানে নতুন একটা গরু কিনলাম আরকি। মানে এটা গাভী গরু। তো আমার গোয়ালের যে অবস্থা এটা অনেক বিস্তৃত ছিল, কারণ আমার বাড়িতে আগে থেকেই ২ টা গাভী এবং একটা মানে ছোট বাচ্চা ছিল আরকি। তো ওদের থাকার জন্য যতটুকু জায়গার প্রয়োজন আরকি ততটুকু জায়গা আমার আগ থেকেই ছিল, মানে গোয়ালের এই পাশে। আর এখন যেই পাশ দেখতেছেন এটা হলো নতুন করে এখানে আপনার পরিষ্কার করে ওকে রাখলাম আরকি। মানে যেটা নতুন কিনছি সেটাকে রাখার জন্য এই একটু মানে আমার গোয়ালে অনেক কিছু ছিল, মানে প্রয়োজনীয় জিনিসই ছিল কিন্তু এখন অপ্রয়োজনীয় হয়ে গেছে অনেক কিছু। তো যেহেতু নতুন কিনে আনলাম এইজন্য ওকে থাকতে দিতে হবে। এজন্য আমার যতই পরিশ্রম হোক না কেন আজকে এই বিকালের মধ্যে আমাকে কাজটা করতে হবে। তো যাই হোক আমার কাজের সাথে আমার বাবা প্রায় সব কাজেরই আমাকে হেল্প করে। তো এখানে যে অবস্থা দেখতেছেন দেখতে অনেকটা বিশ্রী ছিল। কারণ হলো এখানে অনেকদিন যাবৎ আমার মানে এগুলো রাখা ছিল। তো এর মধ্যে সবচাইতে কষ্ট ছিল যে আজকে এটা বের করা। মানে এটা অনেকটা ওয়েট আরকি। মানে অনেকটা হার্ডি করে বানানো হয়েছিল এটা। আর এটা বানাইছিলাম আমার দোকানের জন্য। যে দোকানে আপনার হলো গস কাপড় এ ধরনের কিছু বিক্রি করার জন্য। কিন্তু যেহেতু ওইখানে টাইলস করছি পরে এজন্য এটা আমার একটু অপ্রয়োজনীয় হয়ে গেছিলো। এজন্য এটা নিয়ে সেই শেষমেশ গোয়ালেই রাখতে হইছে আমার। আর সবকিছু এর উপরে রাখছিলাম। একদম অপরিষ্কার হয়ে গেছিল। তো যাই হোক সবকিছু মিলেই আলহামদুলিল্লাহ, কারণ এত সুন্দর একটা পরিবেশ ওকে দিতে পারলাম, এটাতে অনেক তৃপ্তি পেলাম আরকি। তো সবকিছুর মূল কথা আপনি যেই কাজটা করবেন সেই কাজটার পরে যদি আপনারা সাকসেস হন, ছোট হোক বড় হোক, দেখবেন তখন আপনার ব্যাপারটা অনুভূতিটা আলাদা লাগবে এবং ভালো লাগবে। তো যাই হোক আমি গাভী গরু কিনলাম, এটার বিষয়ে সব কিছু আপনার সাথে শেয়ার করব। আর আমি গাভী গরু কেনার উদ্দেশ্য হলো যে আমার ব্যক্তিগত ব্যাপার, যে এটা আপনার যদি অল্প বাজেট থাকে মানে টাকা কম থাকে তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আপনি গাভী গরু কেনাটাই আপনার জন্য সবচেয়ে ভালো হবে। কারণ এটাকে খুবই অল্প পরিমাণ খাওয়াইতে হয়, অল্প খাওয়াইলে এরা মানে আপনার পেট ভরে যায় আর কি। আর এটা আপনার বাড়িতে মা বাবা তারপর ছোট পিচ্ছিরা যারাই থাকুক না কেন এরা কিন্তু আপনার গাভী গরুকে আপনার খড় দিতে পারবে, ঘাস দিতে পারবে এবং খাবার টাবার কিন্তু ছোট থেকে একদম বড় পর্যন্ত সবাই এদের মানে যত্নটা নিতে পারবে আর কি। আর ষাঁড় গরু এটা আপনার দেখা যায় অনেক সময় এগুলো আপনার অনেক সময় ঘুতাঘুতি করে আর কি, আমাদের এলাকায় যে ভাষাটা বলে মানে ঘুতাঘুতি আর কি। তো আপনার দেখুন ছোটো বাচ্চাও যেতে পারবে না, আবার মেয়ে মানুষও যেতে পারবে না। তো আবার এটা যদি ছুটে যায় তখন তো ব্যাপারটা অনেকটা মানে ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। এজন্য যদি আপনার অল্প বাজার থাকে তাহলে আপনি গাভী গরু কিনে পালতে পারেন। আর আরেকটা সুবিধা আছে যে আপনি যদি এটা কিনে নিয়ে আসেন, তারপরে আল্লাহ যদি কপাল ভালো রাখে আর কি, তাহলে যদি এটা হিটে চলে আসে তাহলে দেখবেন যে অনায়াসেই এটা আপনার মানে ৬ মাস পরেই আপনার যে দাম দিয়ে কিনবেন তার থেকে ডাবল দামে আপনি বিক্রি করতে পারবেন। এজন্য আমি গাভী কিনছি। আর এর বিস্তারিত আলোচনা এবং মানে কত দাম কী সমাচার সব কিছু আপনার সাথে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।